রহমতুল্লাহি বরকাত আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবী ওয়া রাসূলিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু মান ইদ্দাআ ইলা গায়রি আবিহি। আজকের বক্তব্য বিষয় হলো যে নিজের পিতা বাদে অন্যকে পিতা বলে দাবি করে, যে নিজের পিতা বাদে অন্যকে পিতা বলে দাবি করে সে সম্পর্কে। আন আবি উসমান আন সাইদ রাদিয়াল্লাহু আনহু কালা সামিতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান ইদ্দা ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রু আবিহি ফাল জান্নাতু আলাইহি হারাম। আমি যে হাদিসটি তলাত করেছি সহিহ বুখারী 6 নম্বর খণ্ড পর্ব 85 অধ্যায় 29 হাদিস নম্বর রয়েছে 6766 সাদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লামকে বলতে শুনেছি যে অন্যকে নিজের পিতা বলে দাবি করে অথচ সে জানে যে সে তার পিতা নয়, জান্নাত তার জন্য হারাম। জান্নাত তার জন্য কি হারাম। এই হাদিসের প্রেক্ষাপটে বাংলাদেশ সহ পৃথিবীতে যে জায়গায় উকিল বাপ ব্যবহার করেছে সে জান্নাত পাবে না। এভাবে যত দরগা থেকে তার পীরকে যদি কেউ বাবা বলে ডেকে থাকে বা ডাকে, এটা যদি বাস্তবায়ন করে মনে থেকে, তাহলে সে জান্নাত পাবে না। স্পষ্ট নিষেধ হাদিস থেকে। হাদিস হচ্ছে সহিহ বুখারী 6 নম্বর খণ্ড 6766। কারো যদি ক্ষমতা থাকে তে যেন এই হাদিসটা সে উল্টিয়ে দেখায়, এই হাদিসটা যেন সে মিথ্যা প্রমাণ করে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সামিতুন নবী, সামিতু শব্দ আমি শুনেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুলু, নবী সাল্লাম বলতেছে মান যে ইদ্দাআ ডাকলো ইলা গায়রিহি আবিহি, আবিহি হয়েছে পিতা, তার পিতা ব্যতীত অন্যকে যে পিতা বলে ডাকলো, ওয়াইসে এবং হুয়াইসে তিনি ইয়ালামু জানে, আন্নাহু নিশ্চয়, গায়রু হিসেবে ব্যতীত আবিহি সে তার পিতা নয়, সে জানে সে তার জন্মদাতা পিতা নয়। ফাল অতিবল জান্নাতু জান্নাত, আলাইহি হারাম, হারাম শব্দের অর্থ নিষেধ, তার উপর কি জান্নাত নিষেধ। আমরা তো যে আমি পাশ করেছি আমাকে কোনো কিছু প্রশ্ন করা যাবে না, আমি আলেম, এটাই আলেম। ভারতবর্ষের আলেম হচ্ছে এইগুলি শিক্ষা, ইসলামী শিক্ষা। আমাকে কোনো কিছু জিজ্ঞেস করা যাবে না, এই হাদিসের রেফারেন্স জিজ্ঞেস করা যাবে না, হাদিসের শব্দের অর্থ জিজ্ঞেস করা যাবে না। আরেকজন আমরা বলবো জানা হ্যাঁ বহুত বিদ্যালয় লোক, বহুত লেখাপড়া করছে, দেখো না কত বড় পাগড়ি। এটি হচ্ছে ইসলাম ধ্বংসের একটি অন্যতম মাধ্যম। এইভাবে যত পিতা বলে যে সমর্থন করেছে, কোনো পীরকে যদি কেউ পিতা বলে থাকে, কোনো উকিল বাপকে যদি সে বাপ বলে সমর্থন করে থাকে অন্তরে থেকে, তার জন্য জান্নাত হারাম। এটি আমার কথা নয়, এটি কি আমার কথা নয়। সহিহ বুখারী 6 নম্বর খণ্ড 6767 নম্বর হাদিস। রাবি বলেন, আমি এ কথাটি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকটে উল্লেখ করলাম, তখন তিনি বললেন, আমার দুটো কান
তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছে এবং আমার অন্তর তা সংরক্ষণ করে রেখেছে। হাদিস নাম্বার সহিহ বুখারীর 6 নম্বর খণ্ড 6768। এখানে 3টি হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত। আবু হুরায়রা একজন বিশিষ্ট সাহাবী। তিনি বলেছেন, তোমরা তোমাদের পিতা থেকে মুখ ফিরিয়ে নিও না। তোমরা তোমাদের পিতা থেকে মুখ ফিরিয়ে নিও না, অর্থাৎ অস্বীকার করো না। কারণ যে লোক নিজের পিতা থেকে মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ পিতাকে অস্বীকার করে, তা কুফরি। পিতাকে যে অস্বীকার করে সেটি হচ্ছে বড় কুফরি। আমাদের ভারতবর্ষে সহ পৃথিবীর অসংখ্য জায়গায় দেখা যাচ্ছে দরিদ্র লোকে টাকার প্রলোভন দেখিয়ে বাচ্চা কিনে নেয়, পরে সেটা লালিত পালিত করে সে বড় করে, তাকে সে পিতা ডাকে। এরকম বহুত মসজিদ আছে। সেটা ডাকা চলবে না, সেটা হাদিস দ্বারা প্রমাণিত নয়, ইসলাম দ্বারা প্রমাণিত নয়। অনেকে সমাজের আওয়াজ আছে উকিল বাপকে পিতা বলে ডাকে, সেটাও হাদিস দ্বারা প্রমাণিত নয়। এবং এই ভারতবর্ষে কিছু ইসলাম শিক্ষা দেওয়া হচ্ছে, ভারতবর্ষের সরল সোজা মুসলিমকে পীরকে বাবা বলে সম্বোধন করা, বাপ বলে ডাকা, এগুলি সম্পূর্ণই কোরআন হাদিসের পরিপন্থী। আমরা জাতির সামনে আসার আগে জাতিকে এমন একটি ইসলাম শেখানো হয়েছে যেটি আসমানের নিচে, কোরআনের পরে সহিহ বুখারী শরীফ, এই হাদিসের পরিপন্থী যত আমল আছে সবগুলো শেখানো হয়েছে 95% জনগণকে। এই কিতাবটাকে, এই গ্রন্থটাকে বাদ দেওয়া মানে হচ্ছে সাহাবীদেরকে বাদ দেওয়া। এই কিতাবটাকে বাদ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সাহাবীদের আমল থেকে মানুষকে দূরে সরানো। এই কিতাবটা বাদ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাবিনদেরকে অস্বীকার করা, তাবিনরা যে আমল করতো সে আমল থেকে মানুষকে দূরে সরানো। এই কিতাবকে অস্বীকার উদ্দেশ্য হচ্ছে তাবিনকে অস্বীকার করা। কারণ এই কিতাবে 3 শ্রেণীর হাদিস দ্বারা পরিপূর্ণ। এই কিতাবে কি 3 শ্রেণীর হাদিস দ্বারা পরিপূর্ণ। 1 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 সাহাবী, 3 তাবিন, 4 তাবিন। এই 4 শ্রেণীর হাদিস দ্বারা সহিহ বুখারী শরীফ কিতাবুত তিসা, যেটা ইন্টারন্যাশনাল বুখারী শরীফ, সেটা পরিপূর্ণ। সেটা কি পরিপূর্ণ। মানুষ জানি এই 4 জনের আমল না করতে পারে, এর জন্য মানুষকে অন্য একটা দিন শিক্ষা দেওয়া হচ্ছে। সেটা হতে পারে ব্রিটিশদের শিক্ষা, হতে পারে সেটা কোনো মানুষের মন গড়া শিক্ষা, সে পন্থায় মানুষকে নেওয়া হয়েছে। এখন জাতি সেটাই ইসলাম মনে করেছে, কিন্তু ইসলামের যে মূল বিষয়গুলো সেগুলো সমাজে বাস্তবায়ন হয়নি। এই কারণেই অনেক শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও মানুষ হক পথে আসতে পারেনি। অনেক ব্যক্তি হাফেজ হওয়া সত্ত্বেও মেন জিনিসটা সে বুঝতে পারেনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারেনি, আল্লাহ সম্পর্কে বুঝতে পারেনি, সমাজের কল্যাণ কিভাবে করতে হবে সেটা তার মাথায় কাজ করে নেই। আল্লাহ বলেছে সূরা বাকারার 26 নম্বর আয়াতে, এই কোরআন দ্বারা অনেক মানুষ পথভ্রষ্ট হবে, আবার এই কোরআন দ্বারা অনেক মানুষ হেদায়েত পাবে। তাহলে আমরা বর্তমানে যেটা দেখতে পাচ্ছি, এই 1000-1200 বছর ধরে ভারতবর্ষে কোরআন হাদিস চর্চা হওয়ার পরেও মানুষ কি পাপের সাথে জড়িয়ে যাচ্ছে। তার মানে আল্লাহ যে বলেছে সূরা বাকারায় অনেক মানুষ এই কোরআন দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, তার মানে কি তারা হেদায়েত পায়নি।